দক্ষিণ কোরিয়ার আদালত অভিশংসিত প্রধানমন্ত্রী হান ডাক-সুকের দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল করেছে। এর মাধ্যমে অভিশংসিত হওয়ার ৩ মাস পর আবারও সেই পদে ফিরলেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর পরিকল্পনায় যুদ্ধ পরবর্তী ইউক্রেনের সামরিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছায় একটি আন্তর্জাতিক বাহিনী গড়ে তোলার কথা বলা হয়েছে। তবে এ পরিকল্পনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ভেনেজুয়েলার সরকার বিদ্যুৎ সাশ্রয়ের পদক্ষেপ হিসেবে রোববার সরকারি কর্মচারীদের সপ্তাহে মাত্র ৩ অর্ধদিবস কাজ করার নির্দেশ দিয়েছে। খরার কারণে উৎপাদন কমে যাওয়ায় দেশটির সরকার এই পদক্ষেপ নিয়েছে। চাকরি হারানোর ২ মাসের মধ্যে নিজ বাড়ি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেসিকা আবের লাশ উদ্ধার করা হয়েছে। ৪৩ বছর বয়সী জেসিকা আবেরের সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ভার্জিনিয়া এলাকার অ্যাটর্নি ছিলেন। মেক্সিকোতে গাড়ি খাদে পড়ে ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪ জন। রাস্তা থেকে প্রায় ৪০০ ফুট নিচে গাড়ি পড়ে যাওয়ার পর ২ হেক্টর জমির ফসল পুড়ে যায়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আগামী ২৮ এপ্রিল দেশে আগাম নির্বাচনের আয়োজন করেছেন। এ মাসের শুরুতে জাস্টিন ট্রুডোর কাছ থেকে ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর কার্নির লিবারেল পার্টির নেতৃত্ব নেন। এই ৩ জন আফগানিস্তানের প্রভাবশালী হাক্কানি নেটওয়ার্কের নেতা। তাদের মধ্যে আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানিও আছেন। যুক্তরাষ্ট্র জ্যেষ্ঠ ৩ তালেবান নেতাকে হত্যা অথবা বন্দী করার জন্য তাদের অর্থ পুরস্কারের ঘোষণা তুলে নিয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোয় অভিযুক্ত এক চোর $৭,৬৯,৫০০ মূল্যের ২ জোড়া হীরার কানের দুল গিলে ফেলেছিল। ২ সপ্তাহেরও বেশি সময় পর পুলিশ তা উদ্ধার করেছে। পাকিস্তানের সঙ্গে সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় বাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলা সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেছেন, চীন এবং আমেরিকা শান্তি স্থাপন করলে উভয় দেশই লাভবান হবে। এমনকি চীন এবং আমেরিকা যুদ্ধ করলে উভয়ই হেরে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।